নমস্কার। অবশেষে সরকারি হাসপাতালে ক্লার্ক পোস্টে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। একাধিক পদে এখানে কিন্তু নিয়োগটা করা হবে, যেখানে মোট শূন্য পদ রয়েছে 1400 প্লাস। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। তো সমস্ত প্রসেসটা কিন্তু পর আমি কিন্তু দেখাবো এই ভিডিওতে। একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হবে। আর বয়স 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। আর এখানে বেতন দেখো ভালো রয়েছে, 35,600 থেকে শুরু হচ্ছে এবং 81,100 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যে 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে লাস্ট ডেট যেটা রয়েছে 3 জুলাই 2026, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, এবং পাশাপাশি তোমরা এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো সেই সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত যা চাকরির অফিসিয়ালি আপডেট আসবে, রাজ্যভিত্তিক জেলাভিত্তিক সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্তটা পর স্টেপ বাই স্টেপ দেখাবো কোন পোস্টে নিয়োগ হচ্ছে, অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা আছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস, কবে থেকে অ্যাপ্লাই শুরু, লাস্ট ডেট কি রয়েছে, সমস্তটাই পর আমি জানিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু একটা ওভারভিউ দেওয়া রয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি। তো নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে, অর্থাৎ এইমসের তরফ থেকে এই নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেটা এক্সাম নেম রয়েছে কমন রিক্রুটমেন্টস এক্সামিনেশন CRE 2026। অফিসিয়ালি নোটিশটা আগে দেখিয়ে দিই। তো দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, ঠিক আছে, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো আমি কিন্তু পর কিন্তু প্রোভাইড করব। তো চলো আমি তার আগে এখানে ওভারভিউতে কি বলা আছে সেগুলো একটু জানিয়ে দিই। তো দেখো এখানে বলা হচ্ছে পোস্ট রয়েছে গ্রুপ বি লেভেলের পোস্ট রয়েছে, গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে, নন ফ্যাকাল্টি পোস্ট রয়েছে, ভালো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। এখানে 1484টি মোট শূন্য পদ কিন্তু থাকছে। 13 জুন থেকে এখানে আবেদন শুরু হয়েছে এবং এখানে লাস্ট ডেট রয়েছে 3 জুলাই 2026। এই সময়ের মধ্যে অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ CBT টেস্ট হবে, এবং স্কিল টেস্ট রয়েছে পোস্ট ওয়াইজ, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা কিন্তু কমপ্লিট করা হবে। এদের অফিসিয়াল পোর্টাল বা সাইট হচ্ছে এটা। এদের অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বয়সটা দেখানোর আগে তোমাদের আমি দেখিয়ে দিই এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেটটা দেখো। এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু দিচ্ছি। 13 জুন 2026 কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে। দেখো 13 জুন থেকে আবেদন শুরু এবং 3 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। CBT যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 27 জুলাই, অর্থাৎ 25 থেকে 27 জুলাই 2026। এটা কিন্তু একটা টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া হচ্ছে। স্কিল টেস্ট কবে কি হবে সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো CBT পরীক্ষার কিন্তু একটা ডেট এখানে জানিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো প্রোভাইড করব। তার আগে আমি এখানে তোমাদের বয়সটা আমি দেখিয়ে দিচ্ছি, বয়সটা কি থাকতে হবে। বয়স কিন্তু অফিসিয়াল নোটিশে কিন্তু দেওয়া আছে, আমি তাও এখান থেকে আমি দেখিয়ে দিই। দেখো এখানে 3 জুলাই 2026 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখো জেনারেল ক্যাটাগরির প্রার্থী এখানে বলা হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে যদি এই সমস্ত পোস্টে আবেদন করো। তো UDC, LDC, JAA, স্টেনোগ্রাফার, এই সমস্ত পোস্টে যদি আবেদন করো জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। ওকে, এবং দেখো টেকনিক্যাল এবং স্পেশালাইজড পোস্ট যেগুলো রয়েছে সেই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে 18 থেকে 30 বা 35-এর মতো বয়স থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা। তো দেখো এই যে বয়সটা বলা হচ্ছে, এই বয়সে দেখো যারা SC/ST ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু এই বয়সের সাথে সাথে প্লাস আরও 5 বছর ছাড় পাবে SC/ST ক্যান্ডিডেট, এবং OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকে এর সাথে কিন্তু আরও 3 বছর এক্সট্রা কিন্তু ছাড় পাচ্ছে। তো এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। এবার চলে এসে সিলেকশন বেসটা তোমাদের কি থাকবে। সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেজ 1 রয়েছে কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং তারপরে স্টেজ 2-তে রয়েছে স্কিল টেস্ট। এখানে কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু স্কিল টেস্ট হবে, এবং স্টেজ 3-তে যেটা রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো ক্লিয়ার করতে পারলেই কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। ওকে, এবং দেখো এখানে তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্নটা কি রয়েছে একটু দেখিয়ে দিই। এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে এখানে কম্পিউটার বেসড টেস্ট কিন্তু রয়েছে। সময় থাকবে তোমাদের 90 মিনিট, টোটাল কোশ্চেন থাকবে 100টি, টোটাল মার্ক থাকবে তোমাদের 400, অর্থাৎ একটা কোশ্চেনের মান সেক্ষেত্রে কিন্তু থাকছে 4। ঠিক আছে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে
এখানে বলা হচ্ছে একটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার হয় তার জন্য কিন্তু 1 নম্বর কিন্তু এখানে কাটা যাবে। জেনারেল সেকশন যেটা রয়েছে 20টি কোশ্চেন থাকবে জেনারেল সেকশন থেকে, এবং ডোমেন স্পেসিফিক সেকশন থেকে থাকবে 80। টোটাল কিন্তু 100 নম্বরের উপর কিন্তু বেস করে এখানে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়, এবং এখানে তোমাদের কোয়ালিফাইং যে মার্ক রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে ইউআর এবং ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থী যদি হয়ে থাকো 100-র মধ্যে তোমাদের 40 যদি পাও সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা 35, এবং এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 30% নাম্বার পেলেই কিন্তু এখানে তোমরা কোয়ালিফাই হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সিলেকশন বেস। চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, শিক্ষাগত যোগ্যতাগুলো কি লাগবে, সমস্তটা অফিসিয়াল নোটিশ থেকে ফরফর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ, এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো ফরফর থাকবে। তো এখানে কিন্তু দেখো বিভিন্ন এইমসের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে, তার মধ্যে কিন্তু আমাদের রয়েছে একটা কল্যাণী এইমস কিন্তু রয়েছে, ঠিক আছে, কল্যাণী এইমসটা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কল্যাণী এইমস রয়েছে। চিত্তরঞ্জন হচ্ছে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, দেখো এখান থেকে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো ভালো একটা ভ্যাকেন্সি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, 1400+ কিন্তু এখানে ভ্যাকেন্সিস রয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো দেখো এখানে বয়সের ব্যাপারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। পোস্ট ওয়াইজ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বয়স আলাদা আলাদা কিন্তু থাকছে, পোস্ট বেসিসে বয়সটা আলাদা আলাদা রাখা হয়েছে। এবার আমি পরপর কিন্তু দেখাবো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কী বলা আছে সে বিষয়ে আমি আসবো, এবং সাথে সাথে এখানে সিলেকশন বেসটা তো আমি বলেই দিয়েছি, দেখতে পাচ্ছ সিলেকশন বেসগুলো সমস্তটা কিন্তু ডিটেলস এখানে রয়েছে, ঠিক আছে, সমস্তটা রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এবং এখানে বলা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কিন্তু এখানে বলা হয়েছে। দেখো এখানে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, বিভিন্ন টাইপের পোস্ট এবং তার শিক্ষাগত যোগ্যতাগুলো কিন্তু সব ডান দিকে এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবং বয়সটা দেখো কত কি থাকতে হবে সেই বয়সটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, কোন পোস্টের ক্ষেত্রে কেমন বয়স তোমাদের এখানে থাকতে হবে। তো চলো আমি আরেকটি জায়গা থেকে তোমাদের সমস্যাটা দেখাই। এখানেও কিন্তু সেম রয়েছে, কিন্তু লম্বা একটা পেজ রয়েছে, এটা কিন্তু ধরে ধরে বলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। তো আমি শর্টকাটে বেশ কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দিই, কোন কোন পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেশিরভাগ ক্যান্ডিডেট অর্থাৎ মাধ্যমিক পাশের যোগ্যতা বা নর্মাল এরকম যোগ্যতায় কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেই পোস্টগুলো নিয়ে আমি পরপর আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখান থেকে সমস্ত পোস্টগুলো নিয়ে আমি পরপর বলে দিচ্ছি। এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো সমস্ত কিন্তু এক জায়গায় করে দেওয়া রয়েছে, এখানে পরপর আমি বলে দিচ্ছি। দেখো আপার ডিভিশন ক্লার্ক পোস্ট হচ্ছে ইউডিসি, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু যোগ্যতা থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং সাথে এখানে বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অফিস সুইটস অ্যান্ড ডাটাবেস। দেখো 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ, এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপিংয়ের স্পিড বা দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এছাড়া রয়েছে ল ডিভিশন ক্লার্ক এলডিসি যে এ পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করা যাবে। এবং এখানে টাইপিং কিন্তু থাকতে হচ্ছে, দেখতে হচ্ছে টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে, এবং 30 ওয়ার্ড হিন্দির তরফ থেকে কিন্তু থাকতে হচ্ছে। এবং সাথে রয়েছে স্টেনোগ্রাফার পোস্ট ইংলিশ, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু ডিটেকশন রয়েছে, যেটা হচ্ছে 10 মিনিট সময় এবং 80টি ওয়ার্ড অর্থাৎ 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে টাইপিং স্পিড। এবং ট্রান্সক্রিপশন রয়েছে 50 মিনিট, এবং ইংলিশ এটা কিন্তু ইংলিশের তরফ থেকে এবং হিন্দির তরফ থেকে কিন্তু 65 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। তো এইভাবে কিন্তু আলাদা আলাদা পোস্ট রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, যেখানে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি স্পিড তোমাদের কিন্তু থাকতে হবে, এখানে দেওয়া রয়েছে ডান দিকে। এবং এছাড়া রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টস পোস্ট রয়েছে, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো হাই প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এছাড়া রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি পোস্ট রয়েছে, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা এই পোস্টে আবেদন করতে পারবে। সমস্ত ডান দিকে কিন্তু যেগুলো তোমাদের থাকতে হবে সেগুলো কিন্তু বলা হয়েছে। এবং ব্যাচেলার ডিগ্রি পোস্ট, এবং এছাড়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে, যেখানে তোমরা দেখো ডিগ্রিতে কমার্স তোমাদের থাকতে হচ্ছে, অর্থাৎ কমার্স নিয়ে ডিগ্রি করা থাকতে হচ্ছে। এছাড়া স্টোর কিপার কাম ক্লার্ক ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে। জুনিয়র স্টোর কিপার এই পোস্টে যদি আবেদন করো ডিগ্রি এবং ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টস ডিপ্লোমা করা থাকতে হচ্ছে, অথবা গ্র্যাজুয়েট থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এইভাবে কিন্তু নানা ধরনের পোস্ট, ইলেকট্রিশিয়ানস ওয়্যারম্যানস লাইনম্যানস পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো। আইটিআইয়ের সাথে সাথে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাসের সাথে সাথে আইটিআই ট্রেড সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এইভাবে কিন্তু রয়েছে মেকানিক এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেটর, এই পোস্টে যদি আবেদন করো এখানে মাধ্যমিক পাস সাথে আইটিআই সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে। এছাড়া দেখা যাক বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সুপারভাইজার পোস্ট রয়েছে, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস পোস্ট রয়েছে। দেখো বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এই পোস্টে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট,
উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া এইভাবে কিন্তু দেখো বিভিন্ন টাইপের পোস্ট, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এখানে আছে 12 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, দেখো এই পোস্টে দেখো এখানে ডিসপেন্ডিং অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে সিনিয়র নার্সিং অফিসার পোস্ট রয়েছে, বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা থাকলে অ্যাপ্লাই করা যাবে। এইভাবে কিন্তু দেখো বিভিন্ন টাইপের পোস্ট, দেখো এটা রয়েছে হোস্টেল ওয়ার্ডেন পোস্ট রয়েছে, ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হচ্ছে, ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। জুনিয়র ওয়ার্ডেন রয়েছে, এখানে ব্যাচেলার ডিগ্রি পাস যোগ্যতা আবেদন করা যাবে। হসপিটাল অ্যাটেন্ডেন্স রয়েছে, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করা যাবে। অফিস স্টোর অ্যাটেন্ডেন্স এমটিএস পোস্ট রয়েছে, এখানে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করা যাবে। এছাড়া দেখো বিভিন্ন পোস্টে দেখো কুক, ড্রেসার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার রয়েছে, মাধ্যমিক পাস, দেখো এই সমস্ত পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা, দেখো বিভিন্ন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট কিন্তু প্রচুর রয়েছে, বলতে গেলে অনেকটা কিন্তু সময় লেগে যাবে। তো চলো এবার আমরা আবার অফিসিয়াল নোটিশে চলে যাই, সেখান থেকে আমি আরও বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো দেখো এই যে অফিসিয়াল নোটিশ, এইভাবে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, এই পোস্ট ধরে ধরে বলতে গেলে অনেকটা কিন্তু সময় লেগে যাবে। তো তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। মোটামুটি যেগুলো জানার দরকার মোটামুটি সেগুলো আমি বলে দিয়েছি, এবং এই অফিসিয়াল নোটিশে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। এই অফিসিয়াল নোটিশে তোমরা দেখে নিয়ে কোন পোস্টে আবেদন করলে তোমার বেস্ট হয়, অবশ্যই সেই পোস্টে তোমরা কিন্তু আবেদন করবে, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন বেস অনুসারে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। দেখো প্রচুর পোস্ট রয়েছে, ঠিক আছে, এবং বিভিন্ন এইমসের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল, যদি কল্যাণী এবং চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট যেটা রয়েছে সেখানে যদি অ্যাপ্লাই করো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব পোস্টিং হয়ে যাবে, আর তাদের বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। ওকে, তো কোন ইনস্টিটিউটে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে এক্ষুনি জানিয়ে দেবে, এবং তোমাদের কোয়ালিফিকেশন কী রয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর জেলার নামটা কিন্তু একদম লিখতে ভুলবে না, যে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো, ঠিক আছে, কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, কেননা জেলাভিত্তিক সমস্ত অফিসিয়ালি আপডেট আসছে। তো কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। দেখো এই যে এইমস রয়েছে টোটাল, এখানে দেখো রয়েছে 32টি এইমস রয়েছে কিন্তু, ঠিক আছে, ইনস্টিটিউট রয়েছে। দেখো এখানে বলা হয়েছে নেম অফ ইনস্টিটিউট রয়েছে। তো এই সমস্ত ইনস্টিটিউটের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এখানে তোমরা কিন্তু অবশ্যই 3 জুলাই 2026 আগে তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে তোমরা এখানে ইচ্ছুক হও, তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, এবং সাথে সাথে বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।